হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সো আমার একটা নতুন ডেলি ব্লগে সকলকে ওয়েলকাম। আগের ব্লগে তোমাদের সাথে তো আলাপ পরিচয়টা আমি সেরেই ফেলেছি, তো চলো এই ব্লগটাও শুরু করা যাক। বিকেলবেলার পর থেকে কিন্তু পুরোটা থাকে আমার নিজের জন্য সময়। তোমাদেরকেও জানানো হয়নি, আমার হাজব্যান্ড মানে পীযূষের কিন্তু হচ্ছে অফিসটা নাইট শিফট। সন্ধ্যে 6:30টার সময় ও অফিসে যায় আর রাত্রি 4:30ও বাড়িতে আসে। তো সেই জন্য সন্ধেবেলা থেকে পুরো রাতটা আমি একাই থাকি বলতে গেলে। কিন্তু আমার একদমই ভয় লাগে না, আর আমি একা থাকাটাও খুব বেশিভাবে এনজয়ও করি। তার সাথে নয়ডায় কিন্তু বেশ গরম পড়ে গেছে, প্রায় 45 ডিগ্রি 44 ডিগ্রি এখন গরম। আর এই গরমে কেউ থাকতে পারছে না বলে সবাই চলে গেছে বিকেল হতে না হতেই সুইমিং পুলে। আমারও ভীষণভাবে যেতে ইচ্ছে করছিল, কিন্তু একা যেতে আর ভালো লাগে কি, তাই আমরা স্যাটারডে সানডে করে সুইমিং পুলে গিয়ে একটু সময় কাটিয়ে আসি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছোট্ট করে ভাত ঘুমো দিয়ে নিয়েছি, তাই ভাবলাম বিছানাটুকুনি গুছিয়ে নিই। অগোছালো বিছানা তো একদমই ভালো লাগে না। জানো, বিয়ের আগে থেকে কিন্তু আমার পুজো দেওয়ার একটা অভ্যেস রয়েই গেছে। আমি আমার নিজের বাড়িতেও সকালবেলা পুজো দিতাম, সন্ধেবেলায় সন্ধেও দিতাম। হ্যাঁ, ধরো যেদিন আমি বাড়ি থাকলাম না সেদিন হয়তো মা দিয়ে দিত, বাট আমার রেগুলার ডিউটির মধ্যে এই পুজো দেওয়াটাও কিন্তু ম্যান্ডেটারি ছিল। যাই হোক, প্রতিদিন সন্ধ্যায় কিন্তু আমি সন্ধে দিই। ব্যাস, সন্ধে দেওয়ার পর এবার আমার কাজ থাকে রাত্রিরে রান্নাটা তৈরি করা। যেহেতু পীযূষ রাত্রিরের খাবারটা অফিসে খায়, তাই আমাকে নিজের জন্য তো রান্না করতেই হয়। আর ও যখন ভোরবেলায় ফেরে তখন আমি যেই রান্নাটা করে রাখি সেইটা তখন এসেও খাওয়া দাওয়া করে। কিন্তু এই গরমে না আমি সকালে একদমই ঘরের কাজ করতে পারছি না, জানো তো। তাই ভাবলাম সন্ধেবেলাটাই ভালো ঘরের কাজগুলো সারার জন্য। সকালে কাজ করতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই এই সন্ধেবেলায় আমি ঘরের কাজটা করি। আর তোমাদের যাদের সুবিধা হয় তারাও কিন্তু সকালের কাজটা স্কিপ করে সেই কাজগুলো সন্ধেবেলায় করতে পারো। দেখবে সকালের মতন সন্ধেবেলায় কাজ করতে গেলে অতটা কিন্তু কষ্ট হয় না। এই গরমে শরীরটা ভালো রাখার জন্য যতটা পারি হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করি। আজকে রাত্রিরে বানাবো একটুখানি কুমড়ো আলুর তরকারি, একদমই নিরামিষ, মানে আদা জিরে দিয়ে, ব্যাস খুব সিম্পল, কম তেল দিয়ে। আর একটা ছোট্ট আলু দিয়েছি, বেশি করে কুমড়ো দিয়েছি। সবজিটা আমি বেশিভাবে খাওয়াটা পছন্দ করি, আলুটা একটু কম খাওয়াই উচিত। তোমাদেরকে তো আগের ব্লগেও আমি জানিয়েছি যে আমি লোহার কড়াতেই রান্না করাটা ভীষণভাবে প্রেফার করি। তোমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আমাকে খারাপ ভেবো না যে কড়াটা কীরকম কালো হয়ে আছে। আসলে লোহার কড়াই কিন্তু আস্তে আস্তে রান্না করতে করতে এরকম কালো হয়ে যায়। আর এই লোহার কড়াইতে কিন্তু খুব ভালো রান্না হয় কম তেলে, তাই আমি এই লোহার কড়াইতেই রান্না করাটা বেশিভাবে প্রেফার করি। এই গরমে যতটা তেল মশলা কম খাওয়া যায় সেটাই চেষ্টা করি। এটার মধ্যে রয়েছে একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চি, আর রয়েছে জিরে গুঁড়ো। এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি, তাতে অল্প করে জল দিয়ে দিয়ে আলু কুমড়োর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এতে একটু আগেই আমি একটু আদাও দিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, সেরকমভাবেই কষিয়ে নেব। আর অন্যদিকে আমি পরোটাটা এখন বেলে রেখে দিচ্ছি, পরে যখন রাত্রিরে খাবো তার আগেই একদম গরম গরম পরোটাটা করে নেব। আমি সবসময় আটার পরোটাই খাওয়ার প্রেফার করি। হ্যাঁ, যখন লোকজন আসে তখন ময়দা করি, তখন ময়দার লুচি নইলে ময়দার পরোটা। আটার রুটি আর আটার পরোটা আমি সবসময় বাড়িতে খাওয়া দাওয়া করি। সন্ধেবেলায় কি খাবো ভেবে তো ফাইনালি একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম। এইবার চলে এসেছি ঘরটা গুছানোর জন্য। আসলে আমাদের এই সোফাটা না খুব বেশি ধুলো হয়, কারণ এটা ভেলভেটের সোফা, উপরের যে কাপড়টা সেটা ভেলভেটের। তাই আমি 2 সপ্তাহ অন্তর অন্তর এটা ভ্যাকিউম ক্লিনার দিয়ে পুরো পরিষ্কার করি। আর প্রচণ্ড কিন্তু ধুলো হয়, আর আমাদের এই সোসাইটি ফ্ল্যাটে কিন্তু মারাত্মক ধুলো। তাই 2 সপ্তাহ কি 1 সপ্তাহ অন্তর করতে পারলেও খুব ভালো হয়। বাট সত্যি বলতে এত সমস্ত ঘরের কাজের মাঝখানে 1 সপ্তাহ
মধ্যে মধ্যে এই সোফা পরিষ্কার করাটা আমার সত্যি বলতে করা হয়ে ওঠে না, তাই 2 সপ্তাহ অন্তর অন্তরই চেষ্টা করি। আর এই ভ্যাকিউম ক্লিনারের সাথে না আমার এই কুশানগুলো সোফার ভীষণভাবে পরিষ্কার হয়ে যায়, তাই আলাদা করে ধোয়ারও কিন্তু কোনো রকম দরকার পড়ে না। সো ফাইনালি আমার সোফাটা একদমই পরিষ্কার হয়ে গেছে। আর এই সন্ধেবেলা না নিরিবিলির মধ্যে একা একা এই কাজগুলো করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। নিজের পছন্দ মতন একটু গান চালিয়ে দিই আর নিজের মতন করে কাজও করি, আর তাতেও আমার অনেকটা কিন্তু সময়ও কেটে যায়। আমরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু আমার সাথে একমত হবে যে একা একা নিরিবিলির মধ্যে হালকা একটু গান চালিয়ে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে, মন্দ কিন্তু লাগে না। ঘর হচ্ছে আমাদের সব থেকে শান্তির জায়গা। কোথাও ঘুরতে গেলে বা কারোর বাড়ি গেলে যখন বাড়ি ফিরি তখন মনে হয় এইটাই সব থেকে শান্তি। তাই ঘর যদি সুন্দর করে গুছানো থাকে তখন আমাদের চোখেরও শান্তি। যাই হোক, রাতও হয়ে গেছে, এবার ডিনার করে নেওয়ার পালা। ডিনারে রয়েছে পরোটা আর হয়েছে কুমড়ো আলুর তরকারি। যাই হোক, চলো এবার খেয়ে নেওয়া যাক। আর এই একা একা খেতেই না আমার সব থেকে খারাপ লাগে। কিছু করার নেই, 3 বছর হয়ে গেল এই অভ্যেসটা আমার এখনও হয়নি যে একা একা খাবো, এবং সেটা হাসি মুখে। সত্যি এটা একদমই হয়ে ওঠে না আমার জন্য। এই টাইমে সত্যি বলতে পীযূষকে বড্ড বেশি মিস করি। তো চলো আমি এবার ডিনারটা সেরে ফেলি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ডেলি ব্লগ নিয়ে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলের নতুন সদস্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিউচারে আরও নতুন নতুন ভিডিওসগুলো দেখার জন্য। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।